বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে মুনিয়া জুথি। নিউ ইয়র্কে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সহ এবারের অধিবেশনে স্থান পেয়েছে গাজা ইস্যু। মুসলিম বিশ্ব থেকে শুরু করে ইসরায়েলের মিত্র রাষ্ট্রগুলো মুখ খুলেছে গণহত্যা নিয়ে, দিয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতিও। আরো জানাচ্ছেন শাশ্বতী সরকার। আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে নিউ ইয়র্কে ১৪০-এর বেশি রাষ্ট্রনেতাদের অংশগ্রহণে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। অধিবেশনে এবার বিশ্ব নেতাদের আলোচনায় স্থান পেয়েছে গাজা ইসরায়েল ইস্যু। অধিবেশনের শুরুতেই বক্তব্যে গাজা ও ইউক্রেন সংকটের কথা তুলে ধরেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দেশগুলোর জন্য আশার আলো বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি দেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার এক করুণ ছবি নিয়ে মঞ্চে ওঠেন। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে গণহত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে গাজায় গণহত্যা বন্ধের দাবি তোলেন। দোহায় গাজার যুদ্ধবিরতি আলোচনায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার মাধ্যমে বাধার সৃষ্টি করার অভিযোগ তোলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা। অধিবেশনে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি ইসরায়েলের মিত্রদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এক বন্দুকধারী গাড়ি নিয়ে গির্জায় ঢুকে গুলি চালিয়ে অন্তত ৪ জনকে হত্যা করেছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হামলাকারীও নিহত হন। শনিবার স্থানীয় সময় গ্র্যান্ড ব্লাঙ্ক শহরে চার্চ অব জিজাস ক্রাইস্ট অব লেটার ডে সেন্টসে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় হামলাকারীর নাম টমাস জেকব স্ট্যানফোর্ড। তিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা এবং সাবেক মার্কিন মেরিন। তিনি ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। শারদীয় দুর্গাপূজায় উৎসব মুখর পুরো পশ্চিমবঙ্গ। দেবী বন্দনায় ভক্তি, ঐতিহ্য আর শিল্পের মিলন ঘটেছে সারা শহরে। প্যান্ডেল সাজ, সাংস্কৃতিক আয়োজন আর ভক্তদের ঢল মিলিয়ে উৎসব পরিণত হয়েছে এক অনন্য মিলন মেলায়, যা শেষ হবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। পশ্চিমবঙ্গ সেজেছে রঙিন আলোয়, সাজসজ্জা আর ভক্তির আবেশে ভরে উঠেছে দুর্গাপূজা। ষষ্ঠী তিথি থেকে শুরু হওয়া এই পূজা চলবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন পর্যন্ত। শিলিগুড়ি শহরের বিভিন্ন পাড়া মহল্লায় সাংস্কৃতিক সংগঠনগুলো বর্ণাঢ্য প্যান্ডেল নির্মাণে প্রতিযোগিতায় নেমেছে। কোথাও পৌরাণিক কাহিনী, কোথাও আবার আধুনিক শিল্পকর্মের ছোঁয়ায় তৈরি হয়েছে অনন্য সব প্যান্ডেল। স্থানীয় শিল্পীদের নিপুণ হাতে গড়া দেবী দুর্গার প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ছে প্রতিটি মণ্ডপে। কলকাতায় কোনো মন্দির সেজেছে কম্বোডিয়ার সুপ্রাচীন মন্দির অ্যাঙ্কর ওয়াটের আদলে। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা উঠে এসেছে কোনো মন্দিরের চিত্রে। অপারেশন সিঁদুরের মতো দুধর্ষ চিত্র পাওয়া যাচ্ছে কোথাও কোথাও। আবার মুর্শিদাবাদে বিতর্কিত দুটি পূজা মণ্ডপে অসুরদের মুখাবয়ব তৈরি করা হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে। পশ্চিমবঙ্গের পূজায় এমন সাম্প্রদায়িক থিমের ব্যবহার বিরল নয়। পূজার আচার অনুষ্ঠান শুরু হয়েছে কাল পরম্ভ ও বোধনের মাধ্যমে। এরপর সপ্তমী, অষ্টমী আর নবমী পূজার প্রতিটি পর্ব ভক্তদের অংশগ্রহণে সম্পন্ন হচ্ছে। ঢাকের বাদ্য, ধুনোর গন্ধ আর ত্রস্ত পাঠে ভরে উঠেছে প্যান্ডেলগুলো। দেবীর আশীর্বাদ নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। শুধু পূজা নয়, নাচ, গান, নাটক আর নানা সাংস্কৃতিক আয়োজনেও প্রাণবন্ত হয়ে উঠেছে শহরের পরিবেশ। সব শেষে আসছে বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন ভক্তরা। শোভাযাত্রায় প্রতিমা নিয়ে রাস্তা জুড়ে হবে আবেগ ঘন বিদায়ের দৃশ্য।
নবীন প্রবীণ সবাই মিলে একাত্ম হয়ে ভক্তি, ঐতিহ্য ও সংস্কৃতির এক মহোৎসবে পরিণত করেছে দুর্গাপূজাকে। ইশরাত জাহান, নাগরিক। চীনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু সেতু। দেশটির দক্ষিণ পশ্চিম গুইঝু প্রদেশে রোববার সকালে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে সেতুটি। প্রযুক্তি, নকশা ও স্থাপত্য কৌশলে নতুন দিগন্ত খুলে দিয়েছে এই সেতু, যা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। দীর্ঘ ৩ বছর ধরে দুর্গম পার্বত্য অঞ্চলে চলে এই সেতুর নির্মাণ কাজ। মোট দৈর্ঘ্য ২,৮৯০ মিটার এবং প্রস্থ ১,৪২০ মিটার। আর নদী থেকে ৬২৫ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এই কাঠামো, যা ইতিমধ্যেই বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর স্বীকৃতি পেয়েছে। হুয়াংজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের ২ পার্কে যুক্ত করেছে এই সেতু, যা স্থানীয়দের কাছে পরিচিত পৃথিবীর ফাটল নামে। ১,৪২০ মিটার দীর্ঘ মূল স্প্যান এটিকে পার্বত্য অঞ্চলে নির্মিত বিশ্বের দীর্ঘতম স্প্যানের সেতুতেও পরিণত করেছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ ১০০ সেতুর অর্ধেকেরও বেশি অবস্থিত এই প্রদেশে। কুইচৌ প্রদেশে এরই মধ্যে নির্মিত হয়েছে ৩০,০০০-এরও বেশি সেতু, যার মধ্যে বিশ্বের ৩টি সর্বোচ্চ সেতু রয়েছে। নির্মাণ কাজে ভৌগোলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহার করা হয়েছে স্যাটেলাইট নেভিগেশন, ড্রোন, স্মার্ট মনিটরিং সিস্টেম এবং শক্তিশালী উপকরণ, যার ফলে মিলিমিটার স্তরের নিখুঁত কাজ সম্ভব হয়েছে এত উচ্চতায়। এর আগে ২০১৬ সালে চালু হওয়া বেইপান নদীর সেতুই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু, যার উচ্চতা ছিল ৫৬৫.৪ মিটার। কিন্তু নতুন এই সেতু সেই রেকর্ড ভেঙে দিয়েছে। গুইঝুর পার্বত্য এলাকায় উজ্জ্বল নীলচে বর্ণের এই বিশাল সেতুটি এখন শুধু অবকাঠামোর নিদর্শন নয়, বরং চীনের স্থাপত্য কৌশলের এক নতুন বিস্ময়। মুনিয়া জ্যোতি, নাগরিক। ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় কমপক্ষে ৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮০ জনেরও বেশি। শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত রবিবার ভোর পর্যন্ত টানা ১২ ঘন্টা চলে এই হামলা। এ সময় মোট ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। হামলায় কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে প্রাণহানির ঘটনায় তার দল তামিলাগা ভেট্রি কাজাগমের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার মামলার বিষয়টি নিশ্চিত করার পরই জোরালো হয়েছে দক্ষিণী এই তারকার গ্রেপ্তার হওয়ার গুঞ্জন। এদিকে সাধারণ মানুষের হামলার আশঙ্কায় তার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অভিযোগ উঠেছে সমাবেশে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও প্রায় ৭ ঘন্টা দেরিতে আসেন বিজয়। এ সময় হুড়োহুড়ি শুরু হলে ভিড়ে পদদলিত হয়ে প্রাণ যায় ৩৯ সমর্থকের। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।